মেজো ছেলেটার হঠাৎ করে ইলিশ ফ্রাই খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ওর বাবাকে বলে এই ইলিশগুলো আনাইছে। কিন্তু সে আবার কি মানে কাটা খাবে না, মানে সে পুরো আস্তটা খাবে, আস্ত একটা ইলিশ তাকে ফ্রাই করে দিতে হবে, এটা ছিল তার বায়না। তো এর জন্য বাসায় ইলিশ ছিল একটু বড় সাইজের, যেগুলো আস্ত ইলিশ করা যায় না, এর জন্য ওর আব্বুকে বলে ও একটু ছোট সাইজের ইলিশগুলো আনাইছে। বলছে যে আব্বু ফ্রাই খাবো, আর ছেলেদের কথা তো আর ওর আব্বু ফেলতে পারে না, ও বলছে, আর ওর আব্বুর আনতে আর কোনো দেরি নাই। তো এনে ওর আব্বু বলছে এগুলো এখন ছেলেদেরকে ফ্রাই করে দাও, বাট আমরা গৃহিণীরা তো একটু হিসাবই হই। তো আমি চিন্তা করলাম যে একদম এরকমের ইলিশ একা একটা ফ্রাই করে দিব, তার থেকে কেটে দেই। তো ওকে বুঝালাম যে তোমাকে এইটাকে কেটে সুন্দর করে ফ্রাই করে দেয়, কিন্তু ছেলে তো মানতে রাজি না, যে না ও আস্ত একটাই খাবে। তারপর ওকে অনেক বোঝানোর পরে রাজি করালাম যে একদিনে 5টা ফ্রাই না করে তোমাকে এখন কেটে 2টা ফ্রাই করে দেই, আবার তোমাকে আরেকদিন করে দেব। তারপরে ছেলে রাজি হয়েছে। তো যেই কথা সেই কাজ, আমি ইলিশগুলোকে কেটে এগুলো ওকে ফ্রাই করে দেব, তেলে একদম মুচমুচা করে দেব। তো ইলিশগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে হলুদ মরিচ এবং লবণ আদা এগুলো সব মাখিয়ে এখন তেলের উপরে দিয়ে দেব, তারপরে একদম কড়কড়া করে ভাজবো। তো এই যে আমি ইলিশগুলো ভাজতেছি এখন, আর ছেলে ওদিকে বসে আছে যে ইলিশ ভাজা হবে আর সে গরম গরম খাবে। তো এগুলো সময় লাগে না, জাস্ট কাটতে যতটুকু সময়, এছাড়া তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর যেহেতু মাছটা একটু ছোটো সাইজের, তো এগুলো মচমচা হতে বেশি একটা সময় লাগেনি। এই যে দেখুন আমার মাছটা হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে উঠাইয়া ছেলের সামনে নিয়ে যাব। ছেলে তো বসে আছে টেবিলে, যে সে খেয়ে তারপরে পড়তে বসবে, ইলিশ ফ্রাই না খাওয়া পর্যন্ত সে পড়তে যাবে না। তো এখন ছেলের সামনে নিয়ে যাই। তো ছেলে দেখুন একটু ক্যামেরার সামনে একটু লজ্জা পায়, তো খেয়ে বললো যে মজা হয়েছে। এই আর এদিকে এই যে ছোট ছেলেটা আসছে উকি দিয়ে দেখতে যে ভাইকে কি খেতে দিলাম। এই যে দেখুন ওকে দিয়েছে কিনে কি ভাইকে খেতে দিয়েছি, সে পড়তে বসছিল, পড়া থেকে এসে দেখে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।